রোদ উঠেছে, কি মজা। তো আজকে দীর্ঘ অনেক দিন, কি বলবো, প্রায় 10-12 দিন তো হয়েই গেছে, তারপরে একটুখানি আকাশটা পরিষ্কার হয়েছে। মানে কটা বাজে তখন, 12টা 12:30 দিক থেকে আর বৃষ্টি হচ্ছে না, একটু একটু রোদ বেরিয়েছিল। দেখো আকাশ এখন পুরো পরিষ্কার, আর সব জামা কাপড় একদম নাড়া হয়ে গেছে। এই যে আবছা আবছা রোদ দেখতে পাচ্ছ, আবছা আবছা রোদও কিন্তু উঠেছে। তো আমি এই স্নান করে পুজো টুজো সেরে তাই এখন একটু বাইরের দিকে এসেছি। ও বাইরে এসে কি কাজ করবে। এই দেখো এখানে সব ব্লিচিং পাউডার ছড়ানো হয়েছিল, মানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যার কারণে এগুলো সব স্লিপ হয়ে গেছিল, যার জন্য আজকে ব্লিচিং পাউডার ছড়ানো হয়েছে। দেখো এখন একটু রোদ রোদ বেরিয়েছে আর মুখে একটু রোদ রোদ পড়ছে, বেশ ভালো লাগছে। অনেকদিন পর একটুখানি রোদ পাচ্ছি। আবার এই রোদটা যদি আবার দুদিন বেশি দেয় না, তখন আবার মনে হয় যে বর্ষাকালে ভালো ছিল। এরকম টানা বৃষ্টি হওয়াতে বহু মানুষের কিন্তু খুব কাজবাজের অসুবিধা হয়ে গেছে। ধরো বৃষ্টি হোক আবার একটু থেমে যাক, কাজের টাইমটা বৃষ্টি হোক না, রাত্রিবেলা বৃষ্টি হোক, তাহলেও তো হয় না। পটাশ এখানে রেখেছো, ওখানে তো সিঁড়ির তলায় রেখেছো। তুমি কোথায় কি রাখো নিজেই জানো না, না? সিঁড়ির তলায় রেখেছে জিনিস আর এখানে এসে খুঁজছে। ও আমাকে পুরো মশায় পুরো ঘিরে ধরেছে, এই দেখো, মারবো। বর্ষায় এইটা কি লাল লাল, দেখি দেখি দেখি, এটা কি? তো ও ঘরের থেকে একটা কোদাল নিয়ে বেরোচ্ছিল, আর ওকে দেখে মনে হচ্ছে যেন পুরো একটা চাষি, চাষ করতে যাচ্ছে মাঠে। দেখো পুরো লুকটাই হচ্ছে সেরকম, একটা গামছা পরা আর হাতে একটা কোদাল, দেখে কিন্তু পুরো তাই মনে হচ্ছে যে ও এখন মাঠে ঘাটে যাচ্ছে চাষ করতে। এক প্রকার কিন্তু চাষ করাই বোঝায় ও যা করছে। তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে কোথায় যাচ্ছ, তা বলছে গাছেদের জন্য আজকে খাবার দেব। তো এই হচ্ছে গাছেদের খাবার, আমাকে বললো যাও একটু নিয়ে এসো। তো আমাকে তো সব সময় খাটাতেই থাকে, তো আমি তার জন্য আবার নিয়ে চলে গেলাম। ও গাছেদেরকে খাবার দেবে, তা কিভাবে দেবে কেমন করে দেবে আমি একটু দেখি, আমার দেখার খুব শখ জাগলো, তাই আমিও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর কাণ্ড কারখানাগুলো দেখছিলাম। এখনো দেখতে পাচ্ছ পাতাগুলো নারকেল গাছের কিভাবে কেটে ফেলছে, এইভাবে কেটে ফেলছে। কি পোকা লেগেছে গাছে কে জানে, পুরো নারকেল গাছের কচি কচি পাতাও কেটে ফেলে দিচ্ছে। আমার তো নারকেল গাছ তলায় আসতেই ভয় লাগে। আম গাছগুলো দেখো কি অবস্থা, সেই আম গাছে বোল এসেছিল, সেটার কি অবস্থা দেখি একটু, দেখো কি অবস্থা। বললাম না ফল আর দাঁড়াবে না, ওই বোল আসা ওই অবধি। এই দেখো ও এখন নারকেল গাছে চলে এসছে, নারকেল গাছের গোড়ার ওখানটায় দেখলাম কুড়ুল দিয়ে একটুখানি সরি কুড়ুল না, কোদাল দিয়ে একটু খুঁড়লো, খুঁড়ে তাই এই লাল লাল মতো যে সারটা সেটা এখন দিচ্ছে, দিয়ে তারপর দেখলাম যে মাটিটা চাপা দিয়ে দিচ্ছে। তো আমি জানি না এটা কি মানে কি উপকারে আসবে, বা নারকেল গাছে যে সমস্যাটা দাঁড়িয়েছে আমাদের, পুরো গাছের পাতা সব পড়ে যাচ্ছে, কচি পাতাই তাই পড়ে যাচ্ছে। তো এই সমস্যাটা যাবে নাকি জানি না। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে ও কিন্তু পুরো জায়গাটা কিন্তু খোঁড়েনি, কিন্তু আমাকে বলছিল যে পুরো জায়গাটাই নাকি গোল করে খুঁড়ে তাই এই জিনিসটা দিতে হবে, কিন্তু ওর এখন অতটাও সময় নেই বা এতটা এখন করার টাইমও নেই, তার জন্য এরকম ভাবেই কাজটা সেরে দিয়েছে। ও দিচ্ছে কি দিচ্ছে ও নিজেও জানে না, কিন্তু এদিকে ওনাকে গাছের খাবার দিচ্ছে। রোদের মধ্যে দাঁড়িয়ে আছি তো কেমন একটা গরম গরম লাগছে, ঘেমে যাচ্ছি। এই নারকেল গাছটার তলায় কাজ করাও কিন্তু খুব রিস্ক, কারণ এই যে পাতাটা, এই পাতাটা যখন তখন পড়তে পারে। আর এই জায়গাটা পুরো জঙ্গল হয়ে গেছে, এর জন্য এখানটাতে এত পরিমাণে মশা। বর্ষার জল পেয়েছে, গাছপালাগুলোও সেরমভাবে সব বেড়েছে। এই শাকের দানাগুলো যবে ছড়ানো হলো তারপরের থেকেই বৃষ্টি শুরু হলো, একটা শাকও খাওয়া যায়নি, লাল শাক তো খাওয়াই যায়নি, আর সুরেশ্বরী ডাঁটা তাও খাওয়া যায়নি। কয়েকটা উঁচু হয়ে রয়েছে, ওই একটা দেখা যাচ্ছে একদম সরু, ওই দেখো এই একটা, এরকম কয়েকটা আছে। ও আমি কেমন ঘেমে গেছি,
এই দেখো ঘেমে গেছি পুরো। এইটুকু বাকি কি হবে? নারকেল গাছগুলোতে সার দেওয়ার পর ও চলে এসছে একটা ছোট্ট পেয়ারা গাছে। এই পেয়ারা গাছটা একদমই বাড়ছে না, মানে জবের থেকে লাগানো হয়েছে এই একই অবস্থায়। আর দেখো ও মাটি খুঁড়ছে আর ওর পিছনে পুরো মশা ছেকে ধরেছে। বাগান থেকে যেহেতু এসছে কাজ করে, এর জন্য মনে হয় এত মশা ওর পিছনে ধরেছে। আর ওর সাথে সাথে মশাগুলো উড়ে এসে আমার গায়েও বসছে, যার কারণে আমাকেও মশা খাচ্ছে। তাই ও আমাকে একটা তুলসী গাছের ডাল ভেঙে দিল, আর সেটা দিয়ে আমি ওর গায়ের মশাগুলো সব তাড়াচ্ছিলাম। আর পেয়ারা গাছের চারিদিকটা যেভাবে গোল করে খুঁড়েছে, নারকেল গাছগুলো কিন্তু এইভাবেই খুললে ঠিকঠাক হতো, কিন্তু সেটা আর হয়নি। তো এই সারটা এখন দিয়ে দিচ্ছে, জানি না এটা কি কাজে আসবে, আদৌ কোনো কাজে হবে নাকি। তাও ওই জিনিসটা গাছের দিয়ে পুরো মাটিটা চাপা দিয়ে দিল। তোমার গায়ে গন্ধ, এর জন্য মশাগুলো যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে জিনিসটা আমি শেষ করে দিয়েছি, এটা হচ্ছে কথা। অনেকদিন ধরে পড়েছিল। আর ওর একটা খুব বাজে অভ্যাস, ও একদম চান করতে যেতে চায় না, মানে খুব লেট করে চান করতে যেতে। একবার যদি বাইরে নামে কোনো কাজের বাহানায় বা ছুতোয়, তো সেই কাজটা নিয়ে অন্য কাজ মানে নানান জিনিসে ওর লেগে থাকবে। মানে ওকে কোনোভাবেই স্নান করতে পাঠানো যাবে না। তো অনেক বলে ঠলে ওকে স্নান করতে পাঠালাম, আর এই দেখো চাবিটা এইভাবে ছুঁড়ে আমার দিকে দিয়ে দিল, বললো তুমি চাবিটা রেখে দিও। আমি সবসময় আকাজ করতে থাকে, চাবিটা ইচ্ছা করে ছুঁড়ে ফেললো যাতে নিজেকে চাবিটা নিয়ে ঘরে না যেতে হয়। এটাই হচ্ছে ও। তো এখন চান করতে গেছে, আর আমি এখন সব খাবার দাবার গোছাবো, খেয়ে নেবো। ধুর মশা, ওর কাছে গেলেই মশাগুলো আমারে কামড়ায়।